আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন মাহে রমজানে। আজ আমরা মাহে রমাদান আল করিমের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিদগ্ধ ইসলামী আলোচককে। অনুষ্ঠানের প্রারম্ভে আমরা আমাদের সম্মানিত আলোচকদ্বয়ের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে আছেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন বশরি, আসসালামু আলাইকুম। খতিব, কাজীর দিঘি জামে মসজিদ, অলংকার, চট্টগ্রাম। এবং আমাদের সাথে আছেন সম্মানিত আলোচক উপাধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম রদবি মুদাজিল্লুহুল আলী, সম্মানিত উপাধ্যক্ষ গহিরা এফকে জামিল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাহে রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমরা আলোচনা পর্বে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আমরা আমাদের আলোচনার মূল পর্বে অংশগ্রহণ করার পূর্বে, মূল পর্বে প্রবেশ করার পূর্বেই আমরা পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শ্রবণ করার সুযোগ হলো। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মাহে রমাদান অতিক্রম করছি। এই মাস সিয়ামের মাস, এই মাস কিয়ামের মাস, এই মাস মানবতার তরে নিজেকে বিলে দেওয়ার মাস, এই মাস প্রশিক্ষণের মাস, এই মাস ত্যাগ তিতিক্ষা শিক্ষা অর্জনের মাস, এই মাস ইফতার সাহারি রোজা, এই মাস সালাতুত তাহাজ্জুদ, এই মাস লাইলাতুল কদর অন্বেষণের মাস। এই মহিমান্বিত মাসে আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে মাহে রমাদানের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা শুনব। শুরুতেই আমরা মাওলানা শাহাদাত হুসাইন বশরি সাহেব থেকে আমরা মাহে রমাদানের পরিচিতি সম্পর্কে কিছু কথা শুনব। তো রমজানুল মোবারক শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। রমজানের পরিচিতির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে যাই, রমজান শব্দটি রমজান থেকে উৎপন্ন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। তো রমজানে রোজা সিয়াম সাধনা করে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এবং স্ত্রী সম্ভোগ সহবাস থেকে বিরত থেকে, সব ধরনের অশ্লীল থেকে বিরত থেকে নিজের গুনার যেই রিফু আছে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এই দিক বিবেচনায় এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান। রমাদান শরীফ যদি আমরা আরও লক্ষ্য করি, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাসের নাম উল্লেখ করেননি। 12 মাসের মধ্যে 11টি মাসের নাম উল্লেখ করেননি, শুধু রমজান শরীফের নামই উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতের মধ্যে আমরা রমজান শব্দকে দেখতে পাই।
তো আল্লাহ কোরআনুল কারীমকে এই রমজান শরীফেই নাজিল করেছেন। রমজান এমন একটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এমন একটা মাস যেই মাসে রহমত, মাগফিরাত, নাজাত রয়েছে। রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে তারাবির নামাজ রয়েছে, সিয়ামা নাহারিহা ও কিয়ামা লায়ালিহা। এবং রমজান এমন একটা মাস যেই মাসের মধ্যে তাহাজ্জুদের প্রচুর সুযোগ রয়েছে। আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার তেমন সুযোগ পাই না, ঘুমিয়ে থাকি। রমজানে যেহেতু আমরা চেহারি খেতে বসি, সেই থেকে আমরা সুন্দর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাই। যদি আমরা তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে কাজে লাগিয়ে অনেক দামি হওয়া যাবে। এছাড়া রমজান শরীফের মধ্যে রয়েছে আমাদের শবে কদর, রমজান শরীফের মধ্যে রয়েছে এতেকাফ, রমজান শরীফের মধ্যে আমরা জাকাত আদায় করতে পারি, বেশি দান খয়রাত করতে পারি। রমজান শরীফে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তো রমজান দিয়েছেও লাআল্লাকুম তাত্তাকুন, কোরআনে পাকেই রয়েছে তাকওয়া অর্জনের জন্য। আসলে 12টি মাসই তো মাস, তার মধ্যে আবার মাহে রমাদানকে কিভাবে শ্রেষ্ঠ বলা যায়, এই শ্রেষ্ঠত্বের কি আসলেই কোনো দলিল আছে? এ বিষয়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব উপাধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম রদবী মুদাজিলহুল আলীকে। তো রমজানের শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআনে করিম নাজিল হওয়ার মাস, এবং এটা শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে রয়েছে শুধু কোরআনে করিম নয়, আমরা দেখতে পাই তাফসীরের মধ্যে, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে এতগুলো আমি তা আসলে উল্লেখ করতে পারছি না, তাফসীর সমূহের মধ্যে আমরা দেখতে পাই কোরআনে করিম নাজিল হয়েছে পবিত্র রমজান এই মাসে, তৌরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে, আপনার ইনজিল নাজিল হয়েছে। এভাবে সুফি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যে আল্লাহর ঐশীবাণী সম্বলিত ছোট কিতাব বা সহিফাগুলো যেগুলোকে বলা হয়, এগুলো নাজিল হয়েছে পবিত্র রমজানে। তাহলে রমজান শরীফের মধ্যে আসমানি কুতুবসমূহ, কিতাবসমূহ নাজিল হওয়ার কারণে এটা শ্রেষ্ঠ মাস। এবং বিশেষ করে মুমিনদেরকে আল্লাহর তাকারুব, যেমন আমরা দেখতে পাই রমজান শব্দটির এটাকে আরবিতে সোম বলা হয়, অর্থাৎ রোজা যেটা, এটা আর কি সোম বলা হয়। তো এই রমজান মাস, বিশেষ করে রমজানের মধ্যে, যেমন আমার পূর্বোক্ত বক্তা বলেছেন যে শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই না কোরআনে করিম নাজিল হওয়ার কারণে এটা শ্রেষ্ঠত্ব। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজানের মাধ্যমে কোরআনে করিম যে নাজিল হয়েছে, এই কোরআনে করিমের নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীকে পদপ্রদর্শন, আল্লাহর পথের প্রতীক করার জন্য একটি মাধ্যম এই রমজানের মধ্যে হয়েছে, যেটা কোরআনে করিম। এবং এটা ফুরকান বলা হয়েছে। এই কোরআনে করিম হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, এবং যেটা হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, এই সমস্ত নিয়ামত পাওয়ার কারণে। আর রমজানের মধ্যে রমজান শ্রেষ্ঠ হওয়ার পিছনে এখানে এমন একটি রাত আছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেটা কোরআনে করিমের আয়াতের মধ্যে সূরা কদর শরীফের মধ্যে আমি তেলাওয়াত করেছি, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাসের মতো নয়, বরাবর নয়, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হলো এই লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর রমজানে আছে। রমজান ছাড়া অন্য কোথাও লাইলাতুল কদর নেই। আবার আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহারু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির, শেষের রমজানের শেষের 10 দিনে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর তো রমজানেই রয়েছে, অতএব রমজানের শ্রেষ্ঠত্ব লাইলাতুল কদরের কারণে, রহমতের কারণে, সিয়াম সাধনার কারণে। এবং আরও আছে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালুহু রহমতুন, রমজানের শুরুতেই 10 দিন রহমত আর রহমতেই, অন্যান্য তো আছেই, রহমত আর রহমতের স্পেশাল আপনার বোনাস চলতেছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, শেষে মাঝখানের 10 দিনে শুধুমাত্র বান্দাদের জন্য মাগফিরাত, ক্ষমা, মার্জনা, আল্লাহর পক্ষ থেকে মার্জনাই মার্জনা। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন বান্দার যে মূল মকসদ মানবীয় জীবনের, যে জান্নাত পাওয়া, সেই জান্নাতটা জাহান্নাম থেকে পরিত্রাণের মাধ্যমে পেতে হবে। সেই 10 দিনটা হলো আপনার রমজানের শেষের 10 দিন, এবং রহমত, মাগফিরাত ও জাহান্নামের পরিত্রাণের কারণে রমজানের শ্রেষ্ঠত্ব। ধন্যবাদ, অনেক চমৎকার করে বলেছেন মাহে রমাদানের শ্রেষ্ঠত্বের দলিল। তা আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত আলোচক মাওলানা শাহাদাত হোসাইন, ওনার থেকে শুনতে চাইব যে এই মাহে রমাদান আল করিম, যেটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতের জন্য অন্যতম একটা বিশেষ উপলক্ষ বানিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জনের সিজন বানিয়েছেন,
সেই মাহে রমাদানের শ্রেষ্ঠত্ব নিয়ে কোরআনে কারিমে কি কি মেসেজ দেয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সর্বপ্রথম রমজান ফরজ হয়েছে সেই আয়াত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এই রোজা কেন দিয়েছি? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর রোজা কখন থেকে কখন পর্যন্ত রাখবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিরত রাখবে, রোজা পালন করবে। তো এই আয়াতগুলোতে আমরা রোজার শ্রেষ্ঠত্ব এবং রোজাতে তাকওয়া অর্জনের মাধ্যম সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন রমজান শরীফে। আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা আমার পূর্ববর্তী আলোচক উনি সুন্দর করে আরও বলেছেন যে কোরআন অবতীর্ণ সত্য মিথ্যার পার্থক্য করেছেন কিন্তু কোরআন, আর এই কোরআনটা রমজান শরীফে এসেছে। তো এদিকে চিন্তা করলে আমরা দেখি সত্য মিথ্যা পার্থক্যর হুকুমটাও কিন্তু রমজান শরীফে এসেছে। এরপরে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে সর্বপ্রথম আয়াতে সর্বপ্রথম দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। একটা মোবারক রাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই মোবারক রাত্রটা শবে কদর ধরেছেন, আবার কেউ কেউ শবে বরাতও ধরেছেন। তো যারা শবে কদর ধরেছেন তাদের দিকটাকে যদি আমরা সামনে নেই, তাহলে সেখানে আমরা রমজানের শ্রেষ্ঠত্ব ফুটে উঠে যে রমজান আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে মুবারক রাত্রে। এই মুবারক রাত্রটা কোন রাত্র সেটাকে আবার তালাশ করার জন্য হাদিসে পাকের ভাষায় আমরা পেয়ে যাই যে আশর আওয়াখিরে শাহরে রমাজান, শেষ 10 দিনের এই বিজোড় রাত্রগুলো। আর এই বিজোড় রাত্রগুলো 21, 23, 25, 27, 29 যখন আমরা লক্ষ্য করব, সেখানে আবার আমরা কোরআনুল কারীমের একটা সূরাই পেয়ে যাই, যেটা সূরা কদরের মধ্যে একটা রাত্রকে বলা হয়েছে 1000 মাস থেকেও উত্তম কল্যাণকর রাত্র। আর এটা হচ্ছে শবে কদরের রাত্র। শবে কদর আমরা সেটার মধ্যে পেয়েছি। তাহলে 12 মাসের চেয়েও মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ, দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং সময়ের দিক দিয়ে শ্রেষ্ঠ, রহমত, মাগফিরাত, নাজাত সবগুলো মিলিয়ে আমরা রমজান শরীফকেই অন্যান্য মাসের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছে, আমরাও পেয়ে যাই। আর এই মাসে আমাদের সবচেয়ে বেশি ইবাদত করতে হবে, তওবা ইস্তেগফার পড়তে হবে। আমাদের সময়টা সবসময় ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করতে হবে। আমরা যদি খেয়াল করি, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সময়টাই কিন্তু আমরা ইবাদতে কাটাতে পারি, যদি আমাদের নিয়তটা সেভাবে হয়। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা কোরআনে কারীমে শাহরুল সিয়াম হিসেবে পেয়েছি, শাহরুল কোরআন হিসেবে পেয়েছি, লাইলাতুল কদরের মাস হিসেবে পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আমাদের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবী থেকে জানব যে হাদিসে নববীতে এই মাহে রমাদানকে কিভাবে চিত্রায়িত করা হয়েছে। এই মাহে রমাদানে কি কি আমলের মাধ্যমে হাদিস থেকে আমরা কি কি আমলের নির্দেশনা পাই, আমরা হাদিসে নববীতে এই মাহে রমজানের শ্রেষ্ঠত্বের কি বর্ণনা পাওয়া যায়? আমরা দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজানের গুরুত্বকে কেন্দ্র করে শাবান মাসের শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে রমজানের গুরুত্বর উপর একটি মেহফিল করেছেন, আলোচনা সভা করেছেন। ওখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, হাতাবানা রসুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফি আখিরে ইয়মিন মিন শাবানা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে একত্রিত করে শাবান মাসের শেষ দিনে তিনি আমাদেরকে রমজানের গুরুত্বের উপর ভাষণ দিচ্ছেন। ফকালা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস, আইয়ুহান নাসু, হে লোক সকল, অর্থাৎ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন যে কদ আজাল্লুকুম শাহরুন আজিমুন, তোমাদের কাছে একটি অত্যন্ত বড় মাস, মহান মাস উপনীত হয়েছে, উপনীত হয়েছে। শাহরুন মুবারাকুন, এটা যেমন বড় মাস, মহান মাস, সাথে সাথে এটা পুরো মাসটাই বরকতওয়ালা মাস। বরকতওয়ালা মাস এসেছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রসুলুল্লাহ আরও গুরুত্ব দিয়েছেন যে এটি এমন একটি মাস, যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। ইবাদত বান্দাগির মধ্যে, আমল নামার মধ্যে, মানুষের উপকারের মধ্যে, তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটা অত্যন্ত একটি বড় মাস। এরপরে আমরা আরও দেখতে পাই হাদিসের মধ্যে
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লো ইয়ালামুল ইবাদু, মানুষ যদি জানতো, বান্দারা যদি জানতো, মা রমাদানু, রমজান আসলে এটা কত গুরুত্বপূর্ণ মাস, লাতা মান্নাত উম্মতি আইয়াকুনা সানাতা কুল্লাহা, তাহলে আমার উম্মতের মানুষেরা পুরো বছরটাই আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ পুরো বছর আমাদের জন্য রমজান হিসাবে নির্ধারণ করিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় অতএব আমরা কি এই পুরো বছরটা রমজান হওয়ার কামনা করতো, যদি যথাযথ আমরা কি রমজানের গুরুত্ব উপলব্ধি করতে পারতাম। এবং আরও দেখতে পাই আমরা হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা শপথ করে বলেছেন, আজাল্লুকুম শাহরুকুম হাজা, হাজা আনি রমাদানা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসটা তোমাদের কাছে যেই রমজান এসেছে, বিমাহালুফি রসুলিল্লাহ, আল্লাহ রসুল কসম করে বলেছেন, শপথ করে বলেছেন আল্লাহর নামে, এটা হলো শাহরুন মা মাররা বিল মুসলিমিনা শাহরুন হায়রুল্লাহ মিনহু, মুসলমানের জীবনে রমজানের চাই আর কোনো এরকম শ্রেষ্ঠ মানুষ তাদের কাছে আসেও না, তাদের কাছে যায়ও না, তাদের থেকে গমনও করে না। রমাদানের যে রমজানের শ্রেষ্ঠতম চেয়ে মাস, এর চাইতে উত্তম মাস মুসলমানের জীবনে, মুমিনের জীবনে জীবনে আসে না। চমৎকার বলেছেন সম্মানিত আলোচক, আমরা খুবই উপকৃত হলাম আপনার আলোচনা শুনে। এ পর্যায়ে এই মাহে রমাদান শ্রেষ্ঠতম মাস, লাইলাতুল কদরের মাস, কদর তালাশের মাস, ইবাদতের মাস, এই মাসটাকে আসলে আমরা কিভাবে কাজে লাগাবো, বিশেষ করে কি কি আমলের মাধ্যমে আমরা এই মাসটাকে অতিবাহিত করে নিজেদেরকে উপকৃত করব, এই প্রসঙ্গে কিছু আলোচনা শুনবো মাওলানা শাহাদাত হোসেন বাশারি সাহেব থেকে। আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান এমন একটা মাস, যে মাসটা বিশ্বস্ততার সাথে নিয়ত সহি করে সুন্দরভাবে কোরআন হাদিসের দৃষ্টি মোতাবেক যদি রোজাটা পালন করা হয়, তাহলে অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে, কাওয়ালাদাতহু উম্মুহু, রমজান শেষ করলো মানে সে মায়ের পেট থেকে এইমাত্র যেন ভূমিষ্ঠ হলো, নিষ্পাপ হয়ে গেল। তো এই হাদিসগুলো, কোরআনে পাকের আয়াতগুলোকে সামনে নিয়ে আরও হাদিসের মধ্যে রয়েছে, রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব পায়, আর কেউ যদি একটা নফল আদায় করে তাহলে একটা ফরজ আদায়ের সওয়াব পায়। তো এই কোরআন হাদিসকে সামনে নিয়ে আমরা যদি রমজান শরীফের রোজাগুলো পালন করি, ফরজ আদায় হয়ে যাবে, তারাবির নামাজ আদায় করলে সুন্নত আদায় হয়ে যাবে, কিয়ামুল লাইল, কিয়ামুল মান লাইল, কামা রমাদানা সিয়ামা লায়ালিহা ওয়া কিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, দিনের বেলায় রোজা আর রাত্রের বেলায় যদি তারাবির নামাজ আদায় করে, কিয়াম করে, এটা আমরা তাহাজ্জুদও ধরতে পারি, এটা আমরা তারাবির নামাজও ধরতে পারি, রাত জেগে ইবাদত বন্দেগী করি, যেন আমরা ওই হাদিসটাকে যে সামনে নেই, একটা তসবিহ পড়লে 70 বার পড়ার সওয়াব পাওয়া যায়, তাহলে আমরা সারা দিনই আমরা সওয়াব অর্জন করতে পারি। যে সময় পাবো সেই সময় আমরা তসবিহ তাহলিল পড়ব এবং আমরা রোজা পালন করব, নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আওয়াবিন পড়ব, ইশরাক পড়ব, সাস্ট পড়ব, তারপরে আমরা যাকাত আদায় করব। আমাদের যে বর্জনীয় কাজগুলো, আসলে মাহে রমাদান এটাকে তো ইমসাক বলা হয়েছে, বিরত থাকার নাম রোজা বলা হয়েছে। তো এই মাহে রমাদানে আসলে আমাদের কোন কোন কাজগুলো থেকে বিরত থাকা ফরজ পর্যায়ে পড়ে, কোনগুলো থেকে ওয়াজিব পর্যায়ে পড়ে, কি থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত, এ প্রসঙ্গে আলোচনায় আমি যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবী সাহেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করলো না, মিথ্যা কাজ বর্জন করলো না, অর্থাৎ মিথ্যা মুআমালাতগুলো পরিহার করলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সেই ব্যক্তির খাবার পানীয় ছেড়ে দেওয়া, অর্থাৎ এটা রোজাকে কেন্দ্র করে বলা হয়েছে। খাবার পানীয় যেহেতু কোথায়, রমজানের দিবসের মধ্যে দিনের বেলায় আমাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সোম শব্দের অর্থ হলে কি ইমসাক, আমরা সোমের পরিবেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে মুফতিরাত, আল ইমসাক আনিল মুফতিরাত, পরিভাষায় বলা হচ্ছে সোম ও রোজা হলো ইমসাক, রুখে রাখা নিজেকে, আনিল মুফতিরাত,
যে সমস্ত জিনিস রোজাকে কি করে দেয়, ভেঙে নষ্ট দেয়। করে দেয়, ভেঙে দেয়, এগুলো থেকে। তো মা ইফতারানের নিয়ত, অর্থাৎ তবে নিয়ত থাকতে হবে কিসের, রোজার জন্য। রোজা যেমন ফরজ, নিয়তে কি থাকতে হবে, ফরজ। এটা নিয়ত কৌলি হোক অথবা কি কলবি হোক। কৌলি মানে মুখে আমরা যেটা বলে থাকি এটা হলো ইস্তেহবাব বা মুস্তাহাব, আর যেটা অন্তরের সেটা হলো ফরজ। তো আমাদেরকে কি হচ্ছে, নিয়ত থাকতে হবে, এবং সাথে সাথে মিন তুলুইল ফজরে ইলা গুরুবিশ শামস, ফজর উদিত থেকে সূর্য অস্তমিত হতে। তাহলে আমাদেরকে এখানে প্রথমে যে হাদিসটি আমি আলোচনা করেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বলা হয়েছে মিথ্যা পরিত্যাগ করা, মিথ্যা কাজ পরিত্যাগ করা, মিথ্যা লেনদেন। যেমন আমরা অনেকে এখন বর্তমান রোজা রমজানের দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন দেখা যাচ্ছে যে মিথ্যার আশ্রয় নিয়ে করতেছি, অথচ হাদিস পাকে রোজাদার ব্যবসায়ীর জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ, যেটা আমরা এখানে দেখতে পাই। এবং যেমন রোজার ইমসাক, অন্য আরেকটি পরিভাষায় বলা হয়েছে আসোমু মাফিল ইস্তালাহে আল ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়াল বিয়ালে ফিন নাহারে, অর্থাৎ দিনের বেলায় রোজা শরীয়ভাবে রোজা কাকে বলা হয়, খাবার গ্রহণ করা থেকে, পানীয় গ্রহণ করা থেকে, স্ত্রী সম্ভোগ অর্থাৎ যা স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকার নামই হলো রোজা। তাইলে আমাদের প্রথমত খাবার পানীয় ছেড়ে দিতে হবে, স্ত্রী সম্ভোগ থেকে ছেড়ে দিতে হবে, মিথ্যা পরিবর্তন করতে হবে। পরিশেষে আমি আরেকটা হাদিস বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, রোজাদার তিনি হলো আসল রোজাদার উনি যে রোজা রাখলো কোনো ধরনের ফাসেকি করলো না, কথার দিক দিয়ে পাপাচারে কাজের লিপ্ত দিক দিয়ে হলো না, পাপাচারে পাপ লিপ্ত কাজে হলো না, লিপ্ত। অশ্লীলতার মধ্যে কি হলো না, লিপ্ত হলো না, এবং পরনিন্দা পরচর্চা যেগুলো রোজার জন্য কি ক্ষতিকারক, এবং রূঢ় ভাষা, কর্কশ, মানুষের সাথে ফাসাদ করা, যেমন হাদিস, ঝগড়া ফাসাদ করলো না। হ্যাঁ হাদিসের মধ্যে আছে যে যদি কেউ আপনাকে কি মারতে চায়, কাটতে চায়, তখন আপনি বলবেন এগুলো থেকে নিজেকে হেফাজত করা যায়, ফাইন্নি ইমরুন সাইম, ভাই আমি তো এগুলো করতে পারবো না যেহেতু আমি রোজাদার। তাইলে রোজার শিক্ষা হলো কি, আমাদের সকল প্রকারের ইসলামিক কাজগুলো থেকে মানে বিরত থাকা এবং বর্জন করা। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার করে বলছিলেন আমাদের সম্মানিত আলোচক। আমরা পবিত্র মাহে রমাদান আল করিম মূলত বিরত থাকার মাধ্যমেই এই মাহে রমাদানের পরিপূর্ণতা আসে। আমরা রমাদানের দিনের বেলা আমরা খাবার পানীয় ছেড়ে দেব, আমরা আমাদের যৌনতা ছেড়ে দেব, আমরা আমাদের মিথ্যাচার ছেড়ে দেব, আমরা আমাদের পাপাচার ছেড়ে দেব, আমরা মানুষকে কষ্ট দেয়া ছেড়ে দিব। এমনকি কেউ যদি আমাদেরকে কষ্ট দিতে আসে আমরা তার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, মারামারিতে লিপ্ত হব না। আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে আমরা তাকে বলবো, ভাই আমি রোজা রেখেছি, তোমার সাথে এই ঝগড়া ফাসাদ মারামারি করার মতো সুযোগ আমার নেই। আমরা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকব, অশ্লীল আচরণ থেকে বিরত থাকব। সবচাইতে বড় কথা হচ্ছে মাহে রমাদান অত্যন্ত পরিশুদ্ধ নিয়তে সওয়াব পাওয়ার আশায় আমরা ইবাদত বান্দেগীর মাধ্যমে কাটাবো। এবং এই মাহে রমাদানের শেষ দশক যখন আসবে, আমরা এই শেষ দশকটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে লাইলাতুল কদরের তালাশে ইবাদত বান্দেগীর মাধ্যমে কাটাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহে রমাদান আল করিম 1447 এই বছরের মাহে রমাদানে আমরা যেন পরিশুদ্ধতা অর্জন করতে পারি, আমরা যেন পরিপক্কতা অর্জন করতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে নাজাত পেতে পারি, আমরা যেন জাহান্নামের ওয়ারিশ বনতে পারি, আমরা যেন আল্লাহর ক্ষমার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সেই তৌফিক চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানগুলোর সাথে আপনাদেরকে বারবার পাবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।